আসসালামু আলাইকুম এভরিওয়ান। টেক ল্যাবে আপনাদেরকে স্বাগতম। আপনার নাম বা বয়স সংশোধন যাই হোক না কেন, বোর্ড মিটিংয়ের পর সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হয় এসএমএস এর মাধ্যমে। কিংবা আপনার আবেদন ফর্মে যে আইডি পাসওয়ার্ডটি আছে সেটি দিয়েও আপনারা জানতে পারবেন এবং অর্ডার লেটারটি বের করে সেখান থেকেই আপনারা ফ্রেশ কপির জন্য আবেদন করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই। তো চলুন দেরি না করে শুরু করা যাক। শুরুতেই আপনি আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোমে চলে যাচ্ছি। সার্চ বারে টাইপ করে নেবেন কুমিল্লা বোর্ড, লিখে এন্টারে ক্লিক করবেন। তারপর প্রথম যেই লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের ওয়েবসাইট। এখানে প্রবেশ করবেন। প্রবেশ করে একদম নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে এসে এখানে দেখতে পাবেন আপনার আবেদনের যেই লিঙ্কটা এখানে আছে। তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে চলে আসবেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন। তো অ্যাপ্লিক্যান্ট লগ ইনে আপনারা আপনাদের পূর্বের যেই আইডি পাসওয়ার্ড আছে সেই আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন। আপনার এখানে হয়তোবা লগ ইন করা লাগবে টাইপ করে। আমার তো অটো ফিল হয়ে গেছে কারণ আমি আগে সেভ করে রাখছিলাম। তো লগ ইন করার পর আপনার সামনে এভাবে ইন্টারফেসটা চলে আসবে। আপনারা কি কি ডকুমেন্ট দিয়ে আবেদন করছেন সেই সকল ডাটাগুলো এখানে শো করবে এবং এখানে এটাও শো করতেছে যে আপনার সাবমিশন অ্যাকসেপ্ট হয়েছে, বোর্ড দ্বারা অ্যাপ্রুভ হয়েছে। তো এখানে আমি হচ্ছে আপনার বয়স সংশোধনের জন্য দিয়েছিলাম। তো আমারটা 2007 ছিল, 2005 হয়েছে। তো আমারটা অ্যাপ্রুভ করে নিছে বোর্ড, যার কারণে আমি এখন অর্ডার লেটারটি বের করে নিব। অর্ডার লেটারটি বের করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অর্ডার লেটারটি আপনার সামনে এইভাবে চলে আসবে। তো আপনি এটাকে সিম্পলি আপনার ফাইলের মধ্যে সেভ করে নেবেন, কারণ এটা আপনার ফ্রেশ কপি যখন তুলতে যাবেন তখন এই ডকুমেন্টটা আপনার লাগবে। তো আপনি এখানে সিম্পলি সেভ করে নেবেন, কিন্তু আমি সেভ করছি না কারণ আমার আগে থেকেই সেভ করা ছিল। তো আমরা এখন চলে যাব আমাদের ফ্রেশ কপি তোলার জন্য। ফ্রেশ কপি তোলার জন্য আপনার যেটা করতে হবে, অ্যাড্রেস বারে আপনাদের লিখতে হবে সার্টিফিকেট স্পেস কুমিল্লা বোর্ড, লিখে এন্টার প্রেস করলে আপনাদের সামনে চলে আসবে ফ্রেশ কপির অ্যাপ্লিকেশন ফর্মটি। তো এটার মধ্যে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনাদের সামনে যে ফর্মটি চলে আসবে, এখানে আপনাদের মূলত মেইন কাজ। তো এখানে অ্যাপ্লিকেশন টাইপ আমরা ফ্রেশ ডকুমেন্ট সিলেক্ট করে দিব, এক্সাম সিলেক্ট করে দিব, এসএসসি, যেহেতু আমি এসএসসি ডকুমেন্ট তুলব এই জন্য এসএসসি সিলেক্ট করে দেব। প্রত্যেকটা এক্সামের ডকুমেন্টের জন্য এখানে আলাদাভাবে আবেদন করতে হবে। তো আমি এসএসসিটা করছি, এখন রুল টাইপ করে দিচ্ছি। তো আমার রুল বসানো হয়ে গেছে, এখন পাসিং ইয়ারটা দিয়ে দিচ্ছি। তারপরে যদি ফাইন্ড বাটনে ক্লিক করি আমাদেরকে নিয়ে যাবে, আমাদের সকল ডাটা এখানে শো করতেছে। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনারা যদি আপনার নাম বা বয়স সংশোধনের জন্য আবেদন করে থাকেন, মিটিংয়ের 2 থেকে 3 দিন অপেক্ষা করবেন। কারণ আপনারা যদি সাথে সাথে ফ্রেশ কপির জন্য আবেদন করেন, দেখা গেছে যে এখানে আপনার আপডেট নাও হতে পারে, তাদের সার্ভারে আপডেট হতে 2 থেকে 3 দিন সময় নিতে পারে। তো আমার ক্ষেত্রে এখানে 2007 ছিল আমার ডেট অফ বার্থ। তো আমি এখানে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছি আমার চেঞ্জ হয়ে গেছে, 2005 চলে আসছে। এখানে সবকিছু ঠিকঠাক থাকার পর আপনি আপনার ইনস্টিটিউটের এখানে যে আপনার যেই বিদ্যালয় থেকে আপনি পাশ করেছেন সেই বিদ্যালয়ের ইন নাম্বার দিলেও এখানে সার্চ করে দেখতে পারবেন। তো আমি নাম দিয়ে সার্চ করে এটা দিয়ে দিলাম। আর এখানে আপনার দেখতে পাচ্ছেন আপনার নাম ও বয়স সংশোধনের যেই চিঠি চাচ্ছে, এটা হচ্ছে আপনার যে অর্ডার লেটারটা। তো আমি এখানে অর্ডার লেটারটা দিয়ে দিচ্ছি। এটা একটু আগে আমরা ডাউনলোড করে নিয়ে আসছিলাম, তো সেটা এখানে দিয়ে দিচ্ছি। নিচে লেখা আছে আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো। তো পাসপোর্ট সাইজ ফটো আমার কাছে আছে, আমি আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটোটা দিয়ে দিচ্ছি। তো এই পাসপোর্ট সাইজ ফটো দেওয়ার পর আপনি এসএসসির কোন কোন ডকুমেন্টটা আসলে তুলতে চাচ্ছেন, এখানে আপনি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, অ্যাডমিট সবগুলোই তুলতে পারবেন। তো প্রত্যেকটা ডকুমেন্টের জন্য আপনার 450 টাকা করে দেওয়া লাগবে। আমার এখানে 3টা ডকুমেন্ট প্রয়োজন। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সবগুলো ডকুমেন্টই তুলে নেওয়ার জন্য, কারণ ভবিষ্যতে কোন জিনিসটা লাগে আমরা কেউই তো বলতে পারছি না। তো এত কষ্ট করে যেহেতু সব কিছু সমাধান করলাম, তো আমরা সবগুলো ডকুমেন্টই চেষ্টা করব তুলে নেওয়ার জন্য, যদি টাকার কোনো প্রবলেম না থাকে। তো আমার ক্ষেত্রে আমি 3টা ডকুমেন্ট হলেই আমার হবে। তো 3টা ডকুমেন্ট দেখা যাচ্ছে, আমি ক্লিক করার পর এখানে
নিচে দেখা যাচ্ছে নাম্বার। তো নাম্বারটা একটু সাবধানতার সাথে দিবেন, কারণ এই নাম্বারেই আপনার এসএমএসটা চলে আসবে যে আপনি আপনার ডকুমেন্টটা বোর্ড থেকে কালেক্ট করেন। তো এটা যদি আপনারা ভুল করেন তাহলে অন্য নাম্বারে চলে যাবে, এখানে আপনারা জানতে পারবেন না। আপনাদের এসএমএসটা আসলে ভুল জায়গায় চলে গেলে আপনারা খোঁজ খবর নিতে পারবেন না। তো এখানে অবশ্যই সঠিক নাম্বারটি দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন পাশেই অ্যামাউন্টটা শো করতেছে। তো আপনারা এখানে দুইভাবেই পেমেন্ট করতে পারবেন। কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও করতে পারবেন। তো আমি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে নেক্সট ক্লিক করে নিচ্ছি। নেক্সট ক্লিক করার পরে আপনার আবেদনটা রেডি হয়ে চলে আসবে। তো এখানে আপনি আবেদনটা সেভ করে নেবেন, কারণ এটা হচ্ছে আপনার পরবর্তীতে লাগবে, আমি শেষে গিয়ে বলতেছি। তো আমার এটা সেভ করা হয়ে গেছে। তো সেভ করার পর এখানে একটা জিনিস খেয়াল করেন, কর্নারে লেখা আছে পেমেন্ট করার অপশন। তো আমরা এখন পেমেন্ট করে নিব। এইখানে আপনারা আবারও রিচেক করতে পারবেন যে আপনারা সঠিক নাম্বার দিয়েছেন কিনা বা কি কি ডকুমেন্ট উত্তোলন করছেন সেগুলা ঠিক ঠিক ক্লিক করেছেন কিনা। তো আমার ক্ষেত্রে এখানে সব ঠিক আছে। তো আমি সরাসরি পেমেন্টে চলে যাচ্ছি। এখানে আপনারা বিকাশ বা নগদ যার মাধ্যমেই করে থাকেন না কেন কোনো সমস্যা নাই। তো আমি বিকাশ সিলেক্ট করে নিচ্ছি। বিকাশ সিলেক্ট করার পর আপনারা পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করার পর এখানে আপনার যে বিকাশ নাম্বারটা আছে সেটি দিয়ে দিবেন। বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনাদের ফোনে একটি ওটিপি চলে আসবে। তো ওটিপিটি সঠিকভাবে দেওয়ার পর নেক্সট সাবমিট যখন করবেন তখন আপনাদের পিন কোড চাবে। তো পিন কোডটি দিয়ে দিলেই আপনাদের এখানে পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমার নোটিফিকেশন চলে আসছে, তার মানে আমার পেমেন্ট অলরেডি হয়ে গেছে। তো এখন আপনাদের সামনে যেই রসিদটা সেভ করার জন্য তারা দিচ্ছে সেটা আপনি সেভ করে নেবেন, কারণ এটা পরবর্তীতে আপনার কাজে লাগবে। তো এটা আমি আমার ফাইলে সেভ করে নিচ্ছি। আমাদের ফ্রেশ কপি আবেদনের মূল কাজ এখানেই শেষ। তো আমি দুইটা কথা বলে রাখি, আপনারা যে পূর্বে দুইটা আবেদনের কপি সেভ করে রেখেছিলেন, একটা হচ্ছে আবেদনের কপি আর একটা হচ্ছে আপনার পেমেন্টের কপি। এই দুইটা সহ আপনি যেই যেই ডকুমেন্টের জন্য আবেদন করেছেন সেই ডকুমেন্টের ভুল সনদগুলো অরিজিনাল, আমি আবারও বলছি অরিজিনাল ভুল সনদগুলো আপনারা বোর্ডে নিয়ে যাবেন এসএমএস পাওয়ার পর। 221 নম্বর কক্ষে আবেদনকারী নিজে নিয়ে যাবেন, অন্য কাউকে দিয়ে পাঠাবেন না, তাইলে সমস্যা হতে পারে। অন্যদের হাতে আপনাদের সার্টিফিকেটটা নাও দিতে পারে। তো সেগুলো তারা সেখানে রেখে দিবে, রেখে আপনাদের আপডেটের যে সনদ সেটি আপনাদেরকে দিয়ে দিবে। আপনাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, আমি তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওতে ছিলেন, যদি ভিডিওটি দেখে আপনার বিন্দুমাত্র কোনো উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর সাবস্ক্রাইব আপনাদের ইচ্ছা চাইলে করতে পারেন, যেহেতু টাকা পয়সা লাগে না, করে দিয়েন। ততক্ষণ পর্যন্ত বাই, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।